কক্সবাজারের মানুষ যে এত খারাপ ভাবতেও অবাক লাগে। কারণ কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের সদর মোকামের পাশে যে কুরুশকুল যাওয়ার ব্রিজটি রয়েছে সেটি গত কিছুদিন আগে তৈরি করা হয়েছে। এখানে অনেকগুলো সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে যেন মানুষকে আকর্ষণ করে। আর এই বৃষ্টিতে সড়ক বাতি ছিল না দীর্ঘদিন পর্যন্ত। বিভিন্নভাবে কথা ওঠার সমালোচনার পরে এই ব্রিজে সুন্দর করে আলোকসজ্জা দিয়েছে, সুন্দরভাবে ঝিলিক বাতি লাগাইয়েছে। এখানে রং বেরঙের হরেক রকমের বাতি লাগানো হয়েছে যেন মানুষকে আকৃষ্ট করতে পারে, মানুষ যেন এখানে ঘুরতে যায়। কিন্তু এই যে কিছু অসাধু মানুষ, কিছু দুষ্কৃত মানুষ এখানে এসে এই যে সড়কের লাইটগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে। আমরা গত কদিন আগে থেকে শুনে আসছি এই সড়কের যে বাতিগুলো রয়েছে সবগুলো একদিনে ৭০-৮০টা লাইট এখান থেকে খুলে নিয়ে গেছে। আমরা দেখেছি গতকালকেও গভীর রাতে এখান থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? এই যে দিনের বেলায় আপনারা দেখেন এই ব্রিজটি কি সুন্দর, কি অসাধারণ। এখানে প্রায় সময় মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত থেকে এক নজরে দেখার জন্য। কিন্তু এই সড়কে যে আলোকসজ্জা ছিল না, তখন ঘোর অন্ধকার ছিল। যাত্রীদের যেন যাতায়াতে খুবই সমস্যা ছিল। এই সমস্যার কথা ভেবে অবশেষে সেখানে লাইটিং এর আলো তৈরি করা হয়েছে এবং সেখানে বসানো হয়েছে অনেকগুলো ল্যাম্প পোস্ট। যেমন আপনারা দেখেন এই যে ব্রিজের দুই পাশে, এক পাশে নদী, এক পাশে গাছপালা, অন্য পাশে কক্সবাজারের শহর, এক পাশে কুরুশকুল। সব মিলিয়ে এই ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ, যা কিনা মানুষের জন্য যাতায়াতের খুবই সহজ হয়ে গেছে, সহজ করে দিয়েছেন সরকার। এই ব্রিজটি রাত হলেই মানুষের আনাগোনা কম থাকলেও লাইটের আলো থাকায় এখানে ঘুরতে আসে অসংখ্য লোকজন। কিন্তু এই যে কিছু অসাধু দুষ্কৃত, কিছু টোকাই শ্রেণীর মানুষ এই ব্রিজে এসে যে লাইট গুলো লাগানো হয়েছে সেই লাইট গুলো খুলে খুলে একটা একটা করে নিয়ে যাচ্ছে। জনসম্মুখে কিভাবে এই লাইট গুলো খুলে নিয়ে যাচ্ছে? এত মানুষ এত নিচে নামতে পারে, এত খারাপ করতে পারে, ভাবতেও অবাক লাগে। তারপরেও আমাদের বলতে হচ্ছে সচেতনতার জন্য। এই যে আপনারা দেখেন একটি ভিডিও, এই যে লোকগুলো কিভাবে লাইট গুলো খুলে নিয়ে যাচ্ছে, এগুলো মানুষ দেখছে। মাগরিবের পর থেকে যখন একটু অন্ধকার হয় তখনও এই লাইটগুলো বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে কিভাবে কত সুসুত্তর ভাবে তুলে নিয়ে যাচ্ছে, এটি ভাবতেও অবাক লাগার মতো। তারপরে আপনারা দেখেন এই সড়কে পুরো রাত কিন্তু একেবারে দিনের আলোর মতো আলোকিত থাকে। এই আলোকিত সড়কটি কিভাবে তারা নষ্ট করবে, সৌন্দর্য কিভাবে তারা ধ্বংস করে দিবে, এই যে উঠে পড়ে লেগেছে কিছু অসাধু ব্যক্তি। আপনারা দেখেন এখানে টোকাই শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা কিনা এই রাস্তায় এসে মাগরিবের পর থেকে তারা বসে থাকে, ঘাপটি মেরে বসে থাকা এই যে টোকাই শ্রেণীর লোকজন এখানে এসে তাদের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এই লাইট গুলো খুলে নিয়ে যায়। আচ্ছা, এই একটি লাইট খুলে তারা যদি নিয়ে যায় এতে তারা কি এমন করতে পারবে? কি এমন আলিশান কিছু বাড়িঘর তৈরি করতে পারবে? হয়তো তারা টোকাইরা নিয়ে গিয়ে ২০-৫০ টাকা দিয়ে বিক্রি করতে পারবে। কিন্তু এই বিক্রি করার পেছনে যে কত মানুষের কষ্ট হবে, এই যে কত যাত্রীদের কষ্ট হবে, কত সৌন্দর্য নষ্ট হবে, এটি সে কি কোনোদিন ভেবেছে? যদি ভেবে দেখতো কোনোদিনও এই ধরনের কাজ করার সাহস, দুঃসাহস পেত না। আমরা বলতে পারি এখানে রাতের বেলায় হয়তো কোনো না কোনোভাবে হয়তো পাহারাদার দেয়া দরকার হতে পারে। নয়তো এই ধরনের লাইটগুলো এখানে বসিয়েছে এগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, মানুষকে যেন আকর্ষণ বৃদ্ধি করে, মানুষকে যেন এখানে এসে মনকে স্বস্তি দিতে পারে, মানুষরা একটু ঘোরাঘুরি করার জন্য একটু আনন্দ পেতে পারে। সেজন্য এই জায়গাতে এগুলো বসানো হয়েছে। কিন্তু এই যে খারাপ লোকগুলো এসে এগুলো নষ্ট করে দিচ্ছে। সচেতন মহলের দাবি এখানে হয়তো যদি কয়েকজন নাইট গার্ড বসানো হয় তখন হয়তো অনেকটাই এই ব্রিজটি সুন্দর থাকবে। ব্রিজটি হয়তো অক্ষত অবস্থায় থাকবে। এই যে আপনারা দেখেন লাইটগুলো কত বড় বড়, কি সুন্দর সুন্দর লাইটগুলো নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ব্রিজে যারা অসাধু ব্যক্তি, যারা চোর, ছিনতাইকারী, যারা
উচ্ছৃঙ্খল ব্যক্তি, যারা টোকাই শ্রেণীর মানুষ, তারা যেন এখান থেকে সচেতন হয়। তারা যেন এই চুরি করতে আসে মানুষের গণদোলাইকে চলে যেতে হয়।